মহেশতলার বাড়ির ভিতরে 5 ফিটের বিষধর শাখামুটি সাপ। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় চাঞ্চল্যকর ঘটনা। রাতে এক ব্যক্তির বাড়ির ভেতরে দেখা গেল প্রায় 5 ফিটের এক বিষধর শাখামুটি সাপ। আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। ঠাকুরপুকুরের কালীতলা এলাকার চট্টা কালিকাপুর চালকিপাড়ার বাসিন্দা মনিরুল ইসলাম সর্দারের বাড়িতে সোমবার রাতে হঠাৎ করে ঢুকে পড়ে এই বিষধর সাপটি। সাপটিকে দেখে পরিবারের সদস্যরা আতঙ্কে চিৎকার করে ওঠেন এবং বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। স্থানীয় দুই যুবক সাহসিকতার পরিচয় দিয়ে সাপটিকে আটকে রাখেন। এরপর খবর দেওয়া হয় সোশ্যাল ওয়ার্কার দিবাকর নস্করকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে রাতেই সাপটি উদ্ধার করেন এবং জানান এটি এক প্রকার বিষধর শাখামুটি সাপ এবং পরবর্তীতে সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়। দেখুন, দক্ষিণ 24 পরগনার মহেশতলের রাতে এক রুদ্ধশ্বাস চিত্র। চট্টা কালিকাপুরের চালকিপাড়া এলাকার এক বাড়ির ভেতরে ঢুকে পড়ে প্রায় 5 ফুট লম্বা একটি বিষধর শাখামুটি সাপ। ঘটনাটি ঘটে সোমবার রাতে মনিরুল ইসলাম সর্দারের বাড়িতে। হঠাৎ করেই পরিবারের সদস্যদের চোখে পড়ে বাড়ির ভেতরে থাকা এই বিশাল আকৃতির সাপটি। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সকলে চিৎকার করে ওঠেন এবং নিরাপদে বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে ভিড় জমাতে থাকেন আশেপাশের প্রতিবেশীরাও। তবে ভয়ের মাঝেও সাহসিকতার পরিচয় দেন এলাকার দুই যুবক। তারা কোনো রকম দেরি না করে বাড়ির ভেতরে ঢুকে সাপটিকে ধরে আটকে রাখেন। পরে খবর দেওয়া হয় স্থানীয় সমাজকর্মী তথা সাপ উদ্ধারকারী দিবাকর নস্করকে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান দিবাকর বাবু। দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে সাপটিকে নিরাপদে উদ্ধার করেন তিনি। তার কথায় সাপটি ছিল এক প্রকার বিষধর শাখামুটি প্রজাতির। সাধারণত রাতে এরা চলাফেরা করে। ঘটনার পর দিবাকর বাবু এলাকাবাসীদের সতর্ক করে বলেন, সাপ দেখলেই মারবেন না। সাপ পরিবেশের এক গুরুত্বপূর্ণ অংশ। যদি কেউ সাপে কাটা পড়ে তাহলে ওঝাবদ্যি না করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী সরকারি হাসপাতালে যান। তিনি আরো জানান, উদ্ধার করা সাপটিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় চট্টা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে স্থানীয় যুবকদের সাহসিকতা ও সচেতন সাপ উদ্ধারকারীর তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হ্যাঁ, কিভাবে দেখতে পেলেন? আচ্ছা, আপনারা কি সাপ ধরার প্রশিক্ষণ জানেন? আচ্ছা, আচ্ছা, সাপটা কি সাপ কিছু ভিতর জানেন? কি সাপ? বাংলায় একে শাখামুটি বলে, কিন্তু ইংরেজিতে একে বলা হয় ব্যান্ডেড ক্রেপ। আচ্ছা, আপনার নাম? বিজ্ঞান আমাদের একে বলে। সন্তানের বাড়ি থেকে সাপটা পাওয়া গেছে, উনি শুধু আমার কাছে আছে। ওনারা খবর দিয়েছে থানাতে খবর দেওয়ার জন্য আমি দিবাকর নস্কর আমি এসেছি। সাপটাকে এখন ওধার থেকে হ্যান্ড ওভার করে আমরা নিয়ে যাচ্ছি। এটা সাপ সবসময় বলেছি সাপ কেউ মারবে না, সাপকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। সাপকে যতক্ষণ বাঁচিয়ে রাখে, যে সাপটা ছিল এটা ব্যান্ডেড ক্রেপ। এই সাপটা আশেপাশে যত বিষধর সাপ আছে খেয়ে কিন্তু পরিবেশটাকে সবসময় ঠিক থাকে। হ্যাঁ, এই সাপটা যেখানে থাকে বিষধর সাপ থাকে সেদিকে খেয়ে ফেলবে, সবসময় খেয়ে ফেলবে। এই সাপটা যে উদ্ধার করেছে কিভাবে করেছে তুমি উদ্ধারটা জানে না, যেভাবে ধরেছে সাপটা কিন্তু প্রচন্ড বিষধর সাপ। যাক, ভারতবর্ষে এরকম নেই, 10 বছরে এরকম কামড়েছে এরকম কোনো খবর নেই আমাদের কাছে। আর যখনই কামড়াবে সঙ্গে সঙ্গে হসপিটাল ছাড়া কোনো রাস্তা নেই। সাপটাকে আমরা নিয়ে যাচ্ছি দিবাকর নস্কর, তাকে নিয়ে পর্যবেক্ষণ জমা করবো। বাংলায় হচ্ছে শাখামুটি। আচ্ছা, এর কি বিষ আছে? প্রচন্ড বিষয়। আচ্ছা, নিউরোটক্সিন সাপ। কতটা লম্বা হবে? লম্বা মিনিমাম 4 ফুট থেকে 4.5 ফুট হবে। মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।